এমডি শাহিন শাহ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় ক্রিকেটের ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হচ্ছে বা রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা ভারতীয় এক ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে আমরা খবরটা পেলাম। ইতিমধ্যে আমরা এই খবরটা পেয়েছি যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সিতে হটানো হচ্ছে, মানে সরিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই অবগত আছেন যে টেস্ট এবং টি-20তে অবসর নিয়েছে রোহিত শর্মা এবং একটি মাত্র ফরম্যাট চালিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়ানডেতে ক্যাপ্টেন আছে ভারতীয় টিমের এখন রোহিত শর্মা। আপনারা সবাই জানেন রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ চ্যাম্পিয়ন হলো এবং ইতিমধ্যে খবর আসছে যে বিসিসিআই চাইছে রোহিত শর্মাকে হটানোর এবং নতুন ক্যাপ্টেন্সি আনার চেষ্টা করছে। নতুন ক্যাপ্টেনটা হচ্ছে শুভমান গিলকে ক্যাপ্টেন ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। রোহিত শর্মাকে হটাতে চলেছে। এটা কার পরিকল্পনা বলে আপনার মনে হয়? এটা করলে কি আপনারা ভালো হবে? আমার তো মনে হয় এটা হচ্ছে গম্ভীরের পরিকল্পনা। গম্ভীর চাইছে রোহিত শর্মাকে সরিয়ে দিতে, কারণ শুভমান গিলকে টেস্টের ক্যাপ্টেন করেছে এবং ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন করতে চাইছে গৌতম গম্ভীর। এটা রোহিত শর্মার ভক্তরা কিন্তু যে এই খবরটা শুনবে, রোহিত শর্মার ভক্তরা কিন্তু খুব একটা ভালো থাকবে না আমার বলে মনে হয়। কারণ ভারতীয় ক্রিকেটের অসাধারণ ক্যাপ্টেন্সি রোহিত শর্মা এবং সাদা বলে ক্রিকেটে অসাধারণ খেলে থাকে, দুর্দান্ত পারফর্ম করতে থাকে এবং দুটি এশিয়া কাপ জিতেছে, একটি টি-20 বিশ্বকাপ জিতেছে ওই রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতে। বুঝতে পারছেন কতটা অসাধারণ ক্যাপ্টেন রোহিত শর্মা। তাকে হটানোর চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ গৌতম গম্ভীর। এই গম্ভীরের জন্য কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছে। আমার মনে হয় রাহুল দ্রাবিড় যদি কোচ থাকতো তাহলে এখনই রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট চালিয়ে যেত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।